অনেক বছর ধরে গেমিং ইন্ডাস্ট্রিতে একটা জিনিস খুব ইন্টারেস্টিংভাবে চলে আসছে। একদিকে ট্রেডিশনাল গেমিং কনসোল, যেমন হচ্ছে প্লেস্টেশন, এক্সবক্স, যেখানে আপনি একটা মেশিন কিনবেন, তারপর টিভির সাথে কানেক্ট করে কন্ট্রোলার হাতে নিয়ে তারপর গেম খেলা শুরু করবেন। আবার অন্যদিকে আছে পিসি গেমিং, যেখানে আপনি নিজের মতো হার্ডওয়্যার চুজ করতে পারেন, আপডেট করতে পারেন, সেটিং কাস্টমাইজ করতে পারেন। বাট এর সাথে কিন্তু অনেক হ্যাসেলও আছে। ড্রাইভার আপডেট, হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি, উইন্ডোজ ইস্যু, সেট আপ, কেবল ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে পিসি গেমিং অনেক পাওয়ারফুল হলেও অনেকের কাছে এটা খুব কমপ্লিকেটেড। আর ঠিক এই দুই ওয়ার্ল্ডের মাঝখানে দাঁড়িয়ে ভালভ অনেক বছর ধরে একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজছে, কিভাবে এমন একটা গেমিং ডিভাইস তৈরি করা যায় যেটা পিসি এর ফ্রিডম দিবে কিন্তু কনসোলের মতো সহজ হবে। আর এই জায়গাতেই স্টিম মেশিন নিয়ে এত আলোচনা। সো প্রথমবার যখন ভালভ এই ধরনের আইডিয়া নিয়ে আসে, তখন অনেক গেমার মনে করেছিল যে এটা হয়তো গেমিং ইন্ডাস্ট্রির নেক্সট বিগ থিং হতে পারে। কারণ চিন্তাটা ছিল খুবই সিম্পল। আপনার স্টিম লাইব্রেরি থাকবে, আপনার পিসি গেমস থাকবে, কিন্তু আপনি সব কিছু একটা ছোট সুন্দর ডিভাইসের মাধ্যমে লিভিং রুমে খেলতে পারবেন। মানে আর বড় গেমিং পিসি কেস টেবিলের পাশে রাখার কোনো প্রয়োজন নেই, আলাদা সেট আপও কোনো প্রয়োজন নেই। এখানে একটা কম্প্যাক্ট বক্স থাকবে, একটা কন্ট্রোলার আর আপনার টিভি, ব্যাস এইটুকুই, আর গেমিং স্টার্ট করে ফেলবেন আপনি। বাট সময়ের সাথে একটা প্রশ্ন আরও বড় হয়ে উঠছে, সেটা হচ্ছে স্টিম মেশিন কি সত্যি এতটা রেভলিউশনারি হবে, নাকি এটা এমন একটা প্রোডাক্ট যেটা আইডিয়া হিসেবে অনেক জোস কিন্তু বাস্তবে অনেক কম্প্রোমাইজ নিয়ে আসে। কারণ গেমিং হার্ডওয়্যারের ক্ষেত্রে শুধু কনসেপ্ট ভালো হলেই কিন্তু হয় না। প্রাইস, তারপর পারফরমেন্স, লং টার্ম সাপোর্ট, গেম কম্প্যাটিবিলিটি সব কিছু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আর স্টিম মেশিনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা চোখে পড়ে সেটা হচ্ছে প্রাইস। কারণ একটা গেমিং ডিভাইসের প্রাইস অনেক সময় পুরো প্রোডাক্টের পারসেপশন বদলে দেয়। যদি একটা কনসোল অ্যাফোর্ডেবল হয়, মানুষ অনেক কম্প্রোমাইজ মেনে নেবে তখন। বাট যখন প্রাইসটা প্রিমিয়াম ক্যাটাগরির দিকে চলে যায়, তখন এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। মানুষ তখন প্রশ্ন করে যে এই দামে আমি কি একটা বেটার গেমিং পিসি বানাতে পারবো? আমি কি একটা প্লে স্টেশন বা এক্সবক্স কিনলে বেশি ভ্যালু পাবো, নাকি স্টিম মেশিনের এক্সট্রা মানে যে ফিচারগুলো, যে সুবিধাগুলো আছে সেটা আসলে অর্থিত হবে? আর এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। কারণ স্টিম মেশিন ট্রেডিশনাল কনসোলের মতো সাবসিডাইজড মডেল ফলো করছে না। টিপিক্যাল কনসোল ম্যানুফ্যাকচারার অনেক সময় হার্ডওয়্যারের প্রফিট কম রেখে ইকোসিস্টেম থেকে ইনকাম করে, কিন্তু ভালভের অ্যাপ্রোচ কিছুটা ডিফারেন্ট। তারা এটাকে একটা ওপেন পিসি হার্ডওয়্যার প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চায়। অর্থাৎ এটা শুধু একটা লকড গেমিং বক্স না, বরং পিসির মতো ফ্লেক্সিবিলিটি থাকবে এখানে। আর এই জায়গাটা অনেক পিসি গেমারের কাছে ইন্টারেস্টিং হতে পারে, কারণ স্টিম ইকোসিস্টেমের সবচেয়ে বড় পাওয়ার হলো লাইব্রেরি। অনেক গেমারের স্টিম অ্যাকাউন্টে বছরের পর বছর ধরে শত শত গেম জমে আছে। সেল থেকে কেনা গেম, তারপর হচ্ছে ফ্রি গিভঅ্যাওয়ে, ওল্ড কানেকশন, এভরিথিং। এখন সেই লাইব্রেরি যদি একটা লিভিং রুম ফ্রেন্ডলি ডিভাইসে চলে আসে, তাহলে এটা অনেকের জন্য কনভিনিয়েন্ট সলিউশন হতে পারে। বাট কনভিনিয়েন্সের সাথে একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে পারফরমেন্স। কারণ গেমিং ডিভাইস কিনলে সবাই একটা জিনিস জানতে চায়, এটা আসলে কতটা পাওয়ারফুল। আর এখানে স্টিম মেশিনের হার্ডওয়্যার নিয়ে আলোচনা স্টার্ট হয়। ভালভ চেষ্টা করেছে যে একটা কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে ব্যালেন্সড গেমিং পারফরমেন্স দেওয়ার। এখানে এমন একটা হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে যেটা এফিসিয়েন্সি এবং পারফরমেন্সের মধ্যে একটা মিডল গ্রাউন্ড তৈরি করে। কিন্তু একটা ছোট বক্সের মধ্যে পাওয়ারফুল হার্ডওয়্যার ইনসার্টের সবচেয়ে বড় প্রবলেম হলো হিট ম্যানেজমেন্ট। কারণ গেমিংয়ের সময় সিপিইউ এবং জিপিইউ দুটাই অনেক কাজ করে। গ্রাফিক্স রেন্ডার করা, তারপর ফিজিক্স ক্যালকুলেশন করা, এআই প্রসেসিং, এই সব কিছুতেই হার্ডওয়্যারের উপর একটা প্রেশার পড়ে। আর এই প্রেশার মানে হচ্ছে হিট। বড় গেমিং পিসি কেসের সুবিধা হলো যে সেখানে আপনার এয়ার ফ্লোয়ের জন্য যথেষ্ট স্পেস থাকে, বড় ফ্যান, বড় হিট সিঙ্ক, তারপর লিকুইড কুলিং, অনেক অপশন থাকে সেখানে। বাট কম্প্যাক্ট মেশিনে স্পেস কিন্তু কম থাকে, তাই ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ অনেক বেশি এখানে থাকবে। ভালভের মতো কোম্পানির জন্য আসল চ্যালেঞ্জ ছিল শুধু পারফরমেন্স দেওয়া না, বরং এমনভাবে দেওয়া যাতে ডিভাইস লং টার্ম স্টেবল থাকে। কারণ কেউ এটা চাইবে না যে গেম খেলতে খেলতে পারফরমেন্স ড্রপ হোক, তারপর হচ্ছে ফ্যান নয়েজ বেড়ে যাক, আর ওভারহিটিং ইস্যু আসুক। সো এখন আসে কনসোল কম্প্যারিজনের জায়গায়। অনেকে স্টিম মেশিনকে সরাসরি PS5 বা এক্সবক্সের কম্পিটিটর হিসেবে দেখছে, বাট আসল বিষয়টা কিন্তু অনেক কমপ্লিকেটেড। কারণ কনসোলের পাওয়ার হচ্ছে অপটিমাইজেশন। প্লেস্টেশন বা এক্সবক্সের হার্ডওয়্যার কিন্তু ফিক্সড। ডেভেলপার জানে সবাই একই স্পেসিফিকেশনের মেশিন ব্যবহার করবে, তাই তারা গেম সেই হার্ডওয়্যার অনুযায়ী অপটিমাইজ করতে পারে। কিন্তু পিসি ইকোসিস্টেম অনেক বড়,
এখানে হাজার রকম হার্ডওয়্যার কনফিগারেশন থাকে, ফলে অপটিমাইজেশন অনেক চ্যালেঞ্জিং। স্টিম মেশিনের অ্যাডভান্টেজ হলো যে এটা পিসি ওয়ার্ল্ডের সুবিধা এবং কনসোল ওয়ার্ল্ডের সিম্পলিসিটি একসাথে দিতে চায়, কিন্তু এর ডাউনসাইড হলো এটা পুরোপুরি কনসোলের মতো প্রেডিক্টেবল এক্সপিরিয়েন্স নাও দিতে পারে। পারফরমেন্স অনেকটা গেম অপটিমাইজেশন এবং সফটওয়্যার সাপোর্টের উপর ডিপেন্ড করে এখানে, আর এখানেই ভালভের বড় ভূমিকা রয়েছে। স্টিম ওএস এবং সফটওয়্যার সাপোর্ট যদি ভালোভাবে ডেভেলপ হয় তাহলে হার্ডওয়্যারের লিমিটেশন অনেকটা কভার করা পসিবল, কারণ আজকের দিনে শুধু র পাওয়ার সব কিছুই না, সফটওয়্যার অপটিমাইজেশন অনেক বড় একটা ফ্যাক্টর এখানে, আর আমরা এটা স্মার্টফোন মার্কেটেও অনেক দেখে আসছি। একই প্রসেসর থাকা সত্ত্বেও দুইটা ডিভাইসের পারফরমেন্স আলাদা হতে পারে, কারণ সফটওয়্যার অপটিমাইজেশন আলাদা, আর এটা কিন্তু গেমিংয়ের ক্ষেত্রেও একই বিষয় হবে। এখন রেজুলেশন এবং ফ্রেম রেট নিয়ে একটু কথা বলা যাক। অনেক গেমের এক্সপেকটেশন থাকে নতুন গেমিং মেশিন মানে 4K 60 FPS সব গেম ম্যাক্সিমাম সেটিংসে চলবে, কিন্তু বাস্তবতা কিন্তু একটু ডিফারেন্ট। মডার্ন ট্রিপল এ গেম এত হেভি হয়ে গেছে যে সব হার্ডওয়্যারের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে এরা। হাই কোয়ালিটি টেক্সচার, রে ট্রেসিং, অ্যাডভান্সড লাইটিং এবং ফিচার পারফরমেন্স অনেক খায় এখানে। তাই স্টিম মেশিনের মতো কম্প্যাক্ট সিস্টেমে রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। কিছু গেম হয়তো খুব ভালো চলবে, আবার কিছু গেমে সেটিংস অ্যাডজাস্ট করতে হতে পারে, আর এখানেই আপস্কেলিং টেকনোলজি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন এমডির এফএসআরের মতো টেকনোলজি কম রেজলিউশন থেকে ইমেজ ইমপ্রুভ করে হায়ার রেজলিউশনের মতো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। ফিউচারে এই ধরনের টেকনোলজি গেমিং পারফরমেন্সের বড় অংশ হয়ে উঠবে, কারণ শুধু হার্ডওয়্যার পাওয়ার বাড়িয়ে সব প্রবলেমের সলিউশন করা পসিবল না। স্মার্ট রেন্ডারিং এবং এআই বেসড ইমপ্রুভমেন্ট অনেক ইম্পর্টেন্ট হবে তখন। এখন স্টোরেজের টপিকটাও কিন্তু গেমসের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকের গেম সাইজ আগের তুলনায় কিন্তু অনেক বড়। একটা গেমস এখন অ্যারাউন্ড 100 GB ছাড়িয়ে যাচ্ছে, ফলে শুরুতে যে স্টোরেজ অনেক মনে হয়, কয়েক বছর পর সেটা কম মনে হতে পারে। স্টিম মেশিনের ক্ষেত্রে আপডেট অপশন থাকাটা গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ পিসি মাইন্ডসেটের একটা বড় সুবিধা হলো আপনি নিজের প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাড়াতে পারেন। আপনি স্টার্টিংয়ে কম স্টোরেজ দিয়ে স্টার্ট করতে বলেন, তারপর এসএসডি আপনি আবার পরে আপডেট করতে পারছেন। এই ফ্লেক্সিবিলিটি ট্রেডিশনাল কনসোলের তুলনায় বড় অ্যাডভান্টেজ হতে পারে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো কাস্টমাইজেশন। পিসি গেমাররা সাধারণত তাদের সেটআপ নিজের মতো অ্যারেঞ্জ করতে পছন্দ করে। কেউ আরজিবি পছন্দ করে, কেউ মিনিমাল ডিজাইন পছন্দ করে, আবার কেউ ইউনিক কেস ব্যবহার করেন। ভালভ এই কালচারটা বুঝতে পেরেছে, তাই কাস্টমাইজেশনের সুযোগ রাখার বিষয়ে ওরা একটু গুরুত্ব দিচ্ছে আর কি। ফিউচারে থার্ড পার্টি অ্যাক্সেসরিজ, কাস্টম ফেসড প্লেট, ইউজার মেড ডিজাইনস এসব স্টিম মেশিন কমিউনিটির একটা অংশ হয়ে উঠতে পারে, কারণ গেমিং শুধু পারফরমেন্স না, এটা একটা এক্সপিরিয়েন্স এবং আইডেন্টিটিও। একটা পলিশ সেটআপ একজন গেমারের কাছে একটা প্যাশনের বিষয়। ডিজাইনের দিক থেকে স্টিম মেশিনের অ্যাপ্রোচ অনেকটা লিভিং রুম ফ্রেন্ডলি, কারণ ট্রেডিশনাল গেমিং পিসি অনেক সময় ঘরের মধ্যে খুব নোটিসেবল হয়। বিশাল বড় একটা কেস, তারপর হচ্ছে অ্যাগ্রেসিভ ডিজাইন, আরজিবি লাইটিং, সবাই কিন্তু এগুলো পছন্দ করে না। বাট স্টিম মেশিনের মতো ডিভাইসগুলোর একটা টার্গেট সেটা হচ্ছে যে টিভির পাশে এমনভাবে থাকা যেন এটা আপনার এন্টারটেনমেন্ট সেটআপের একটা ন্যাচারাল অংশ মনে হবে। এই ছোট্ট বিষয়গুলো অনেক ক্যাজুয়াল গেমারদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কারণ সবাই হার্ডকোর পিসি এনথুজিয়াস্ট না। অনেক মানুষ শুধু এটাই চান যে আমি গেম কিনবো, ডাউনলোড করব, অথবা কন্ট্রোলার হাতে নিয়ে গেমস খেলা শুরু করে দেবো আর কি। আর স্টিম মেশিন সেই অডিয়েন্সের জন্য তৈরি হতে পারে। সো আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আসলে স্টিম মেশিনটা কাদের জন্য, এটা আসলে কীভাবে কাজ করে, আর আমরা এটা কীভাবে ইউজ করতে পারবো। এরই মধ্যে আজকে ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।